আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের প্রসঙ্গ দক্ষিণ ভারতের মন্দির। দীপারতি। বিগ্রহের সম্মুখে সবসময়ই একটি কালো পর্দা ঝোলানো থাকে। কর্পূর আরতির সময় ওই পর্দাটি সরাইয়া দেওয়া হয়। ওই আলোতে ভগবানকে দর্শন করিতে পারা যায়। সাধারণত দক্ষিণ ভারতের গর্ভমন্দির সমূহে একটি মাত্র দ্বার থাকে। ইহা ব্যতীত দ্বিতীয় দ্বার বা গবাক্ষ নাই। কাজেই আলোর অভাবে ভগবানকে দর্শন করা এক দুরূহ ব্যাপার। ওই পর্দা সম্বন্ধে বলা হয়, জ্ঞানরূপ দীপ দ্বারা অবিদ্যা ও মায়া পর্দাকে দূর করিলে ভগবানের দর্শন লাভ হয়। কর্পূর আরতির অর্থ এই যে কর্পূর জ্বালিলে যেমন শেষে কিছুই থাকে না, সেইরূপ জ্ঞানরূপ অগ্নি দ্বারা কর্পূররূপ অবিদ্যাকে জ্বালাইলে নিত্যবস্তু ছাড়া আর কিছুই থাকে না। শয়নঘর। রাত্রির ভোগ নিবেদনের পরে নটরাজকে দোলায় করিয়া নানা রকমের বাজনা ও বড় বড় মশাল সহ শোভাযাত্রা করিয়া শয়নঘরে আনা হয়। পার্বতীর সহিত শয়ন করাইবার পূর্বে নটরাজকে দীপারতি ও দুগ্ধ নিবেদন করা হয়। এই ঘরে নটরাজ ও পার্বতী বিশ্রাম করেন। শিব শক্তির মিলন হয়। এই মিলনকে মহাপ্রলয় বলিয়া থাকে। তখন আর জগতের অস্তিত্ব থাকে না। ভোরবেলা আবার শোভাযাত্রা সহকারে নটরাজ মন্দিরে আসেন, সৃষ্টি কার্য আরম্ভ করেন। উৎসব ও শোভাযাত্রা। এক এক মন্দিরে এক এক সময় উৎসব হইয়া থাকে। সাধারণত 3 রকমের উৎসব হয়: রথোৎসব, নৌকাবিহার ও নগর ভ্রমণ। নির্দিষ্ট সময়ে সুসজ্জিত রথে উৎসব বিগ্রহ স্থাপন করিয়া রথ টানা হইয়া থাকে। বাঁশে নৌকা তৈরি করিয়া সুসজ্জিত বিগ্রহ সহ নৌকাবিহার করা হয়। পুকুরের মধ্যে দ্বীপের ন্যায় ফল ও ফুলের বাগান সহ একটি মন্দির আছে। সেখানেও ভগবান কিছুদিন বাস করেন। চিদম্বরমে মার্গশীর্ষ পূর্ণিমাতে অর্থাৎ অগ্রহায়ণ পূর্ণিমাতে নগর ভ্রমণ উৎসব হইয়া থাকে। এই সময়ে বিরাট শোভাযাত্রা সহ ভগবান নগর ভ্রমণে বাহির হন। ভক্তেরা প্রত্যহ তাঁহার দর্শনে মন্দিরে আসেন। সেই হেতু তিনি কৃপা করিয়া বৎসরে একবার ভক্তদের বাড়িতে দর্শন দিতে আসেন। ভগবান তাঁহাদের বাড়িতে আসিবেন, তাই নগরবাসীরা সেই দিন সকলেই আপন আপন বাড়িঘর পরিষ্কার করিয়া
ফুল ও আলনাতে সাজাইয়া থাকে। তাহারা নিজেরাও নানা রকম সাজে সজ্জিত হইয়া শোভাযাত্রায় যোগদান করে। যাহারা অক্ষম তাহারাও রাস্তায় দাঁড়াইয়া ভগবানকে দর্শন করে। কাহারো কাহারো মতে যাহারা মন্দিরে গিয়া ভগবানকে দর্শন করিতে অক্ষম, তাহাদের দর্শন দিবার জন্য ভগবান নিজে নগর ভ্রমণে বাহির হন। প্রত্যেক মন্দিরেই দুইটি বিগ্রহ আছে, মূল বিগ্রহ ও উৎসব বিগ্রহ। গর্ভ মন্দিরে মূল বিগ্রহের নিত্য পূজা হয়, ইহা আকারে বড়। উৎসব বিগ্রহ আকারে ছোট। উৎসবাদিতে ও শোভাযাত্রায় এই বিগ্রহ পূজিত হয়। শোভাযাত্রার প্রথমে কয়েকজন এদেশীয় পণ্ডিত পারানায়ম অর্থাৎ তামিল স্তোত্র পাঠ করেন। তাহাদের পশ্চাতে থাকে বাদ্যকার ও হিন্দু ধর্মের প্রতীক বহনকারী। তাহার পরে স্থানীয় ভক্তগণ ও সিদ্ধ পুরুষদের উৎসব বিগ্রহ। উৎসবাদির জন্য সিদ্ধ পুরুষদের ছোট ছোট মূর্তি আছে। এই মূর্তিগুলিকে সুসজ্জিত করিয়া শোভাযাত্রায় বাহির করা হয়। ইহার পশ্চাতে থাকেন মন্দিরের উৎসব বিগ্রহ পূজারীগণ। রৌপ্য দোলায় নটরাজের মূর্তিতে নানা রকম মালা ও বস্ত্রে সজ্জিত করা হয়। কখনো কখনো শিব ও পার্বতী একসঙ্গে থাকেন, আবার কখনো বা পৃথক থাকেন। সর্বশেষে কয়েকজন পণ্ডিত বেদ পাঠ করেন। এই উৎসবে দেশ দেশান্তর হইতে সহস্র সহস্র যাত্রীর সমাগম হইয়া থাকে।